নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব একদম দোরগোড়ায়, সাজো সাজো রথ চারিদিকে। জলশহরের প্রাণকেন্দ্র জলপাইগুড়ির ঐতিহ্যবাহী কদমতলা দুর্গাবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। এবছর এই পুজো পদার্পণ করলো 106 বছরে। দীর্ঘ শতাব্দীরও বেশি সময় ধরে শহরের মানুষের কাছে এক আবেগের নাম এই পুজো। প্রতি বছরই অনন্য থিম ও সাবলীল শিল্পসজ্জার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করে এই দুর্গোৎসব। এবছর কদমতলা দুর্গাবাড়ির পুজোর থিম পুতুলের দেশে, যা ইতিমধ্যেই শহর জুড়ে কৌতূহল ও প্রশংসার ঢেউ তুলেছে। পুতুলের দেশের থিমের অন্তর্নিহিত ভাবনাটি নিছক শৈশবের স্মৃতিচারণা নয়, বরং এক সাংস্কৃতিক পুনর্নির্মাণ। প্রতিমা প্রতিবারের মতো ডাকের শৈলীতে নির্মিত, যেখানে মূর্তি গঠন ও রঙে থাকছে মাটির পুতুলের নিখুঁত ছোঁয়া। দেবী দুর্গার রূপে ফুটে উঠবে বাংলার লোকজ শিল্প ও পুতুল নির্মাণের ঐতিহ্য। দেবী এখানে যেন নিজেই হয়ে উঠেছেন বাংলার পুতুল নগরীর রানী। মণ্ডপ সজ্জা করেছেন জলপাইগুড়ির স্থানীয় শিল্পীরা। একেবারে দেশি কাঁচামাল ব্যবহার করে তৈরি হচ্ছে সাজসজ্জা। বাঁশ, মাটির পুতুল, কাঠ ও কাপড়ের তৈরি করা হচ্ছে মনোমুগ্ধকর মণ্ডপ। থাকবে একাধিক ছোট ছোট পুতুল, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের সরল আনন্দলোকে। কদমতলা দুর্গাবাড়ির অন্যতম উদ্যোক্তা জানিয়েছেন, এই থিমের মাধ্যমে আমরা বাংলার লোকশিল্পকে নতুন করে তুলে ধরতে চেয়েছি। আজকের প্রজন্মকে জানাতে চাই, মাটির পুতুল শুধু খেলনা নয়, এ এক মূল্যবান সাংস্কৃতিক বাহক। পরিবার পরিজন নিয়ে দেখতে যাওয়ার মতো এক নিখুঁত গন্তব্য হতে চলেছে কদমতলা দুর্গাবাড়ির দুর্গাপুজো। পুতুলের দেশে ঘুরে এসে মনে পড়ে যাবে ফেলে আসা দিন, আর কানে বাজবে একটাই কথা, শুধু পুজো নয়, এ এক শিল্পের আরাধনা। এটা 106তম বর্ষ। প্যান্ডেলটা হচ্ছে আমাদের পুতুলের দেশে অনুকরণে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। আর বিশেষত্ব হচ্ছে আমাদের প্রতিমা, যেটা প্রতিবারই থাকে। 11 লাখ টাকা। এবছর তো আমাদের 106তম বর্ষ আর কি। তো নিরবিচ্ছিন্নভাবে আমরা 105 বছর খুব সুন্দরভাবে অতিক্রম করেছি। তো এবারও আশা করছি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। তো আমাদের জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পুজো মণ্ডপটি তো এমনিতেই মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকে। সবচেয়ে আমাদের আকর্ষণের জায়গা সেটা হলো আমাদের সেই ডাকের সাজের দুর্গা প্রতিমা, যেটা চিরাচরিতভাবে চলে আসছে আমাদের এখানে। তো সেই প্রতিমাটা আমাদের থাকছে ঠিক একই রকমভাবে, একই রূপে মা আসছে আমাদের এখানে। তো সেটা আমাদের সবচেয়ে প্রধান আকর্ষণ। আর তারপরে আমাদের যেটা থাকছে যে আমরা মণ্ডপসজ্জাও নজর দিয়েছি। মণ্ডপসজ্জা এবছরের পুতুলের দেশে অনুকরণে আমাদের এই মণ্ডপসজ্জাটি। আচ্ছা, এটা আমাদের লোকাল শিল্পীরাই বানিয়েছে। তার কারণ হচ্ছে আমরা গত বছর অবধি বাইরের শিল্পীদের কাছে নিয়ে এসে মণ্ডপ বানিয়েছিলাম, কিন্তু এবছর আমাদের মিটিংয়ে ঠিক হয়েছে যে পুজো তো শুধুমাত্র একটি পুজো নয়, তার বাইরেও অনেক সামাজিক কাজ থাকে। সুতরাং লোকাল শিল্পীদেরকে যাতে আমরা আরও সুযোগ পাই, তাই আমরা লোকাল শিল্পীদের দিয়েই করাচ্ছি এবারে। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন। কাশফুলের দোলা আর শিউলির সুগন্ধে আজ আপামর বাঙালির মনে জেগে উঠছে আগমনী সুর। সেই সুরে ভেসে গানের তরী উপস্থাপন করতে চলেছে এক সাংস্কৃতিক সন্ধ্যা। আগামী 21শে সেপ্টেম্বর ঠিক সন্ধ্যা 6:00 আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি শহরের প্রয়াসশালা। প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জলপাইগুড়ি শহরে মঞ্চস্থ হতে চলেছে নৃত্য, গীত ও হাস্যপাঠ সহযোগে মহিষাসুর মর্দিনী। গানের তরী আপামর জলপাইগুড়িবাসীকে এই সুন্দর অনুষ্ঠানটি আস্বাদন এবং উপভোগ করবার জন্য জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এখানে থাকছে অবাধ প্রবেশ, আপনারা আসুন এবং উপভোগ করুন। গানের তরীর এই অনুষ্ঠানে দর্শক আসন গ্রহণ করে আপনার গানের তরী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।